স্বপ্নে বাচ্চা হতে দেখা এটি কল্যাণের আলামত নাকি অকল্যাণের আলামত? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। স্বপ্নে বাচ্চা হতে দেখা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে সাধারণভাবে স্বপ্নে যদি কেউ বাচ্চা হতে দেখে তাহলে এটি তার জীবনে নতুন কিছু শুরু হওয়ার ইঙ্গিত বহন করে। নতুন দায়িত্ব আসতে পারে, পুরনো কষ্ট শেষ হয়ে পরিবর্তনের সময় আসছে, এরকম বার্তা তাকে দেয়। স্বপ্নে ছেলে সন্তান হওয়া কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার ছেলে সন্তান হচ্ছে, কিছুটা চিন্তা, দুশ্চিন্তা বা পরীক্ষা আসার ইঙ্গিত বহন করে। দায়িত্ব বেড়ে যেতে পারে, তবে সব কষ্টের পরেই আল্লাহর সাহায্য ও স্বস্তি আসে। স্বপ্নে মেয়ে সন্তান হওয়া এটি অত্যন্ত শুভ লক্ষণ এবং শুভ স্বপ্ন। এটি সুখ, শান্তি ও আনন্দের আলামত বহন করে। হালাল রিজিক বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বহন করে। আল্লাহর বিশেষ রহমত ও বরকতের প্রতীক। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে কন্যা সন্তান দেখা সহজতা ও কল্যাণের নিদর্শন। অবিবাহিত নারীর স্বপ্নে বাচ্চা হওয়া জীবনে নতুন অধ্যায় শুরু হবে এরকম ইঙ্গিত বহন করে। বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বা দুশ্চিন্তার প্রকাশও হতে পারে। বিবাহিত নারীর স্বপ্নে বাচ্চা হওয়া সুখবর আসার ইঙ্গিত বহন করে। সংসারে আনন্দ ও পরিবর্তন, দুঃখের পর সুখ আসার বার্তা। বাস্তবে গর্ভধারণের আশা জাগতে পারে এরকম ইঙ্গিত বহন করে। পুরুষের স্বপ্নে বাচ্চা হওয়া বড় কোনো দুশ্চিন্তা বা কষ্টের প্রতীক হতে পারে। আর্থিক চাপ বা ঋণের ইঙ্গিত হতে পারে, তবে এই কষ্ট বেশি দিন থাকবে না, মুক্তির সময় আসবে ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তির স্বপ্নে বাচ্চা হওয়া শারীরিক বা মানসিক কষ্ট বাড়ার ইঙ্গিত। আবার আল্লাহ চাইলে রোগ মুক্তির পর নতুন জীবন শুরু হওয়ার বার্তাও হতে পারে। সুন্দর ও সুস্থ বাচ্চা দেখা আনন্দের খবর নিয়ে আসবে। জীবনে স্থিরতা ও শান্তি আসবে, দোয়া কবুল হওয়ার ইশারা। স্বপ্নে যদি কেউ দেখে কষ্ট করে তার বাচ্চা হচ্ছে, তাহলে এটা ধৈর্যের পরীক্ষা চলছে এরকম ইঙ্গিত বহন করবে। কষ্টের পর আল্লাহ বড় কিছু দিতে চান এরকম ইঙ্গিতও বহন করে। সম্মানিত দর্শকবৃন্দ, সব স্বপ্নের ব্যাখ্যা এক নয়। ব্যক্তির অবস্থা, ঈমান ও বাস্তব পরিস্থিতি অনুযায়ী অর্থ ভিন্ন হতে পারে। ভালো স্বপ্ন হলে আল্লাহর শুকরিয়া আদায় করা উত্তম। খারাপ স্বপ্ন হলে কাউকে না বলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণময় স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন। অকল্যাণময় স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত রাখুন। আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।